ছোটবেলার গান শেখার যে ব্যাপারটা আসলে ওই ব্যাপারে আমার ভাইয়া আমাকে অনেক হেল্প করেছে। ভাইয়া নতুন নতুন অ্যালবাম কিনে কিনে নিয়ে আসতো, তো ভাইয়া যখন থাকতো না বাসায় তখন আমি একা একা সেম জিনিসটা করার চেষ্টা করতাম সবসময়। আমার বড় চাচা তিনি অসুস্থ ছিলেন, তখন তাকে হসপিটালাইজ করতে হয়েছিল। তো মোটামুটি 7 দিন আমি আমার বাবা মাকে দেখতে পারিনি। আমার মা চলে গিয়েছিলেন হসপিটালে আমার চাচার দেখাশোনা করার জন্য। বাবা অফিস থেকে চলে যেতেন হসপিটালে, আসতেন অনেক রাতে, এসে দেখতেন আমি ঘুমাচ্ছি। মোটামুটি 1 সপ্তাহ বাবা মাকে না দেখে থাকার যে একটা কষ্ট ভিতরে জমে গিয়েছিল, এই থেকেই আসলে আমার নেক্সট রাউন্ডের গানটা চুজ করা, জেমসের বাবা গানটি। আমি খুব লাকি যে আজকে তোমাদেরকে ভালোবাসি, অনেক ভালোবাসি, এই কথাটা সারা পৃথিবীর মানুষের সামনে বা সারা পৃথিবীর মানুষকে সাক্ষী রেখে আমি বলতে পারছি। ছেলে আমার বড় হবে, মাকে বলতো সে কথা, হবে মানুষের মতো মানুষ, লেখা ইতিহাসের পাতা নিজ হাতে খেতে পারতাম না। বাবা বলতো ও খোকা, যখন আমি থাকবো না, করবি রে বোকা, এ তো রক্তের সাথে রক্তের টান, স্বার্থের অনেক ঊর্ধ্বে, হঠাৎ অজানা ঝড়ে তোমায় হারালাম, মাথায় আকাশ ভেঙে পড়লো। বাবা কতদিন কতদিন দেখি না তোমায়, কেউ বলে না তোমার মতো কোথায় খোকা উড়ে বাবা, কত রাত দেখি না তোমায়, কেউ বলে না মানি কোথায় আমার উড়ে চশমাটা তেমনি আছে, আছে লাঠি ও পাঞ্জাবি তোমার, ইজি চেয়ারটাও আছে সেখানে, মানুষ দেহ শুধু তোমার। আজানের ধ্বনি আজ শুনি, ভাঙাবে না ভোরে ঘুম জানি, শুধু শুনি না তোমার সেই দরাজ কণ্ঠে পড়া পবিত্র কোরআনের বাণী। বাবা কতদিন কতদিন দেখি না তোমায়, কেউ বলে না মানি কোথায় আমার ওরে বুকে আয়। বাবা কত রাত দেখি না তোমায়, কেউ বলে না তোমার মতো কোথায় খোকা ওরে বুকে আয়। আরিফ, অনেক সুন্দর একটা পারফরমেন্স হয়েছে এবং একই সাথে আমি দেখতে পাচ্ছি তোমার বাবার চোখেও কিন্তু জল। I love you, বাবা। সম্মানিত বিচারকদের কাছে যাব। বাচ্চু ভাই। আরিফ, লাকি ইউ যে বাবাকে বলতে পেরেছো আই লাভ ইউ বাবা। বাবা তোমার গান দেখছে তোমার সামনে বসে, এর চেয়ে জীবনে বড় প্রাপ্তি আর কিছু আছে বলে আমার মনে হয় না। তুমি সৌভাগ্যবানদের একজন। নাও লেটস কাম টু দ্য পয়েন্ট। গানের ব্যাপারে আমি কিংবা জেমস আমরা দুজনে একটা মত বিশ্বাস করি, সেটা হচ্ছে সিং আওয়ার সং, ডোন্ট কপি আস, ডোন্ট বি মি, বি ইয়োর সেলফ। তুমি জেমসের এই চমৎকার গানটা, বিখ্যাত গানটা তুমি অত্যন্ত সুন্দরভাবে গেয়েছ। আই লাভ ইট। থ্যাংক ইউ স্যার। আই হ্যাভ এ বিগ সাপোর্ট ফর ইউ, লাভ ইউ। থ্যাংক ইউ স্যার। ফেরদৌসী আপা।
আরিফ, তোমার কণ্ঠটা সত্যি ভালো, দারাজ কণ্ঠ আমি বলবো, আর গানটাও তুমি খুব সুন্দর করে গেয়েছো। তবে হ্যাঁ, সেই সঙ্গে একটি অনুরোধ তোমার কাছে, যে ধরনের গান অবশ্যই গাইবে, কিন্তু সেই সঙ্গে কিছু কিছু মেলোডিয়াস গানও গেও, যেগুলোর মধ্যে কারুকার্য আছে, মিড় থাকবে, লয় থাকবে, সেই ধরনের গানও কিন্তু গাইবার চেষ্টা করো। তোমার এর আগেও এই ধরনের গানই বেশি শুনেছি। তবে আমি চাইবো যে পরের রাউন্ডে তুমি অবশ্যই টিকে থাকবে এবং পরের রাউন্ডে তুমি একটা মেলোডিয়াস গান আমাদেরকে শোনাবে। অনেক ধন্যবাদ। রাইনাপা, আরিফ, আমরা সবাই তোমার সেই টোনটার ভীষণ ভক্ত, একদম ডাইরেক্ট হিট, পারফেক্ট। এরকম মানুষকে ভোট দিন। এন্ড্রুদা, তুমি এমন একটা গান গাইলে যেটা কিন্তু প্রাণের ছোঁয়া প্রতিটি পরতে পরতে আছে, এবং সেই ছোঁয়াটি যেমন যিনি লিখেছেন তিনি ওইভাবে লিখেছেন, এবং জেমস যে গেয়েছে সে ওইভাবে গেয়েছে, এবং তুমিও নিঃসন্দেহে গানের ভেতরে তুমি যে ঢুকেছিলে সেই জন্য তোমাকে স্পেশালি থ্যাংক ইউ। এবং আশা করি ভবিষ্যতে যতদিন পর্যন্ত তুমি গান গাইবে, আমাদের এই রাউন্ডে থাকবে, সবসময় যেভাবে গানের মধ্যে ইনভলভ হয়ে গান গাইলে সেটা গাওয়ার চেষ্টা করবে, এটা যেন কখনো না কমে। থ্যাংক ইউ সো মাচ। বাংলাদেশি আইডলে আরিফের পথ চলা আরও মসৃণ করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন আইডল, স্পেস দিয়ে লিখুন আরিফ, ARIF, এবং পাঠিয়ে দিন 3690 এই নম্বরে, অথবা সরাসরি 3690 নম্বরে ডায়াল করেও ভোট করতে পারবেন, যত খুশি তত। ওকে, বেস্ট অফ লাক।